আমরা কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকছি, এরপর আমরা কোনো একটা ব্যাগ ভুলে গেলাম বা কিছু কোনো যাবতীয় প্রয়োজনীয় জিনিস ভুলে যেতে পারি, এরপর আমরা পাঞ্চ করে ভিতরে ঢোকার পর আমার মনে পড়ছে, তো এটা তো একটু কিছুটা অযৌক্তিক না? আমাদের জন্য তো একটু কষ্ট করি, কারণ আমরা হচ্ছে কি স্টুডেন্ট, যেহেতু আমাদের সবসময় যাতায়াত করতে হয়, যাওয়া আসা করতে হয়, তো এটা নিয়ে একটু প্যারাই বলতে গেলে। 100 টাকা না দিয়ে আমাদের সময় দিতে পারতো। সচিবালয় স্টেশন, সেই স্টেশন থেকে আমি ওঠার জন্য, মেট্রোতে ওঠার জন্য আমি এখানে পাঞ্চ করেছিলাম কার্ডটা। পরবর্তীতে আমার মনে হয় যে আমার কিছু একটা জিনিস আমি ফেলে এসেছি নিচে, তো ওইটার জন্য আমি আবার এক্সিট করতে যাচ্ছি। তো আগে আমরা নিয়মটা জানতাম যে এখান থেকে এন্ট্রি করলে আবার এক্সিটও করা যেত, কিন্তু ইদানিং এসে নিয়মটা চেঞ্জ করেছে, সেটা আমি অবগত ছিলাম না। তো যখন আমি এক্সিট করতে যাই তখন আমার 100 টাকা ফাইন দেখায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলুম হবে আমার জন্য, কেন সবার জন্য জুলুম হবে? এটা ঠিক না, এটা উচিত হয় না তাদের। এটাকে আমি আসলে ভালোভাবেই দেখি, যখন আমাদের যে কোনো সুযোগকে আমরা অপব্যবহার করি তখন এইরকম একটা ধরাবাঁধা নিয়ম করে দেয়। তো আমরা অবশ্যই এটার অপব্যবহার করেছি জন্য এই নিয়মটা করা হয়েছে। আমার মনে হয় এটা অবশ্যই ভালো। যখন দেখবে যে মাত্র 10-20 টাকা দিচ্ছি, সাথে 2টা টিকটক করে যাচ্ছি, একটু ঘুরে যাচ্ছি, বিষয়টা হচ্ছে ওই যে চিড়িয়াখানার মতো হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এটা মনে হয় না উচিত, কারণ আমরা মেট্রো রেলে আসার পর থেকে একদম নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে সবার যানবাহন এটা। তো যেহেতু 100 টাকার জরিমানা বিধান করা হয়েছে নতুন করে, এটা আসলে আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ হয়ে যাবে। কারণ অনেক সময় এটা হতে পারে যে অনেকে মনের ভুলে রেখে যেতে পারে, যেমন আমার কাছে 4-5টা একসাথে ব্যাগ, আমি একা, তো আমি হতে পারে যে আমি তাড়াহুড়োয় আমি একটা ব্যাগ আমি রেখে চলে গেছি। তো আমি যদি কোনো কি বলে এমপ্লয়িকে বলি যে আমাকে প্লিজ ওখান থেকে একটু এনে দেন, ওনারা বলবে যে আপনারটা আপনিই নেন। বাট যদি আমি নিজে যাই তাহলে আমাকে এক্সট্রা 100 টাকা দিতে হবে, যেটা কিনা আমি মনে করি আমি ডিসএগ্রি করি এটা থেকে। এটা একটু বলতে গেলে অনেক জুলুম হয়ে যায়। এই 100 টাকা জরিমানাটা দেওয়া উচিত না। আমি একদিক থেকে ঠিক আছে, কারণ অনেক লোক আছে যারা কিছু মানে মিসিং করতে চায় আর কি, সেই ক্ষেত্রে এটা কারেক্ট আছে। একে জানাইতে হবে, না হলে তো আমরা বুঝবো না, পরে হয়রানির মধ্যে পড়বো না। আমরা অবশ্যই হয়রানির মধ্যে পড়বো, তার জন্য আমাদেরকে জানাইতে হবে এবং বোঝাইতে হবে। বেশি তো হয়ে যায়, বেশি হইলে ধরেন 30-40 টাকা রাখতে পারে জরিমানা হিসাবে, কিন্তু 100 টাকা বেশি হয়ে যায়। একটু স্টুডেন্টদের কথা চিন্তা করে হলেও, তারপর যারা ডেইলি যাতায়াত যা আসা করে ওদের কথা চিন্তা করে হলেও এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার, বা জরিমানাটা হলেও যেন একটু কমিয়ে দেওয়া হোক, এটাই। হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে মেবি 20-30। ব্যালেন্স ছিল তখন 80 টাকা, যার কারণে এক্সিট করতে পারিনি, রেড মার্ক উঠে গিয়েছে, রেড সিগন্যাল। পরবর্তীতে আমি ওইখানে যে এটা হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশনের ঠিক পশ্চিম দক্ষিণ পাশে যে কম্পিউটার অপারেটর আছে, ওনার কাছে যাই সহায়তার জন্য যে আমার কার্ডটাতে কী প্রবলেম হয়েছে, আমি তো এক্সিট করতে পারছি না। উনি আমাকে বলে যে এখন নতুন নিয়ম হয়েছে, আপনি এন্ট্রি করে এক্সিট করতে পারবেন না, এমন কথা বলে। তো বলার পর আমি বললাম যে কেন পারবো না, আমরা তো আগে এন্ট্রি করে এক্সিট করতাম অনেক সময়। উনি আমাকে প্রত্যুত্তর একটা কথা বললো যে এটাকে আপনি ফুট ওভারব্রিজ পেয়েছেন যে আপনি এন্ট্রি করবেন আর এক্সিট করবেন। ওনার টোনটাই ছিল অন্যরকম। তার আগের দিনও উনি একজন সচিবালয়ের একজন কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করেছেন। উনি বলেছেন যে আমার টাকাটা কেন কাটছে একটু আমাকে বলেন। বলতেছে আমি এখানে আপনাকে কৈফিয়ত দিতে বসি না, আপনি তাহলে কেন বসছেন? ওই ভদ্রলোক প্রশ্ন করেছিল যে আপনি তাহলে কেন বসছেন এখানে, আমাদের সহযোগিতা করার জন্য তো। কারণ আমি গরুর ঘাস কাটতে বসছি।